প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার এই ক্লাসটি করছো সকলকে জেএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকারিয়া। আমরা পড়ছিলাম আজকে আমাদের ক্লাস হলো এসএসসি ফিজিক্সের অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কিত। এর আগেও আমি তোমাদেরকে দুটো ক্লাস উপহার দিয়েছিলাম। প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা পড়ছিলাম যে এই অধ্যায়ের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর প্রত্যেকটা টপিকস সম্পর্কে আমি আলোচনা করছিলাম। তো আজকে আমি একেবারে ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকে যাব। তো প্রথমে দেখবো যে এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক নলেজ জানা দরকার, এবং কি কি বেসিক নলেজ জানা দরকার সেগুলো বোর্ডে দেখতে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি সবাই নোট করবা। প্রথমে প্রথমে আমরা দেখবো যে এই অধ্যায়ে কি কি সূত্র রয়েছে। এই অধ্যায়ে কি কি সূত্র রয়েছে? প্রথমত নাম্বার 1, is equal to ut plus half of at square, is equal to ut plus half of a t square. Number 2, is equal to u plus b divided by 2 into t. 3, s equal to bt. 4, b square equal to u square plus 2as. 4, big v equal to u plus at. 6, a equal to v minus u divided by t. 7, sts equal to ut plus half of ut plus half of at square. আমি একটু কথা বলে রাখি যে এই অধ্যায়ে এই যে ফিজিক্সে যে কোনো অধ্যায়ের সূত্র যদি মনে থাকে এবং আমাদের কিছু বেসিক নলেজ আছে, এই নলেজগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে উদ্দীপক ধরতে পারবো, আর উদ্দীপক ধরতে পারলে আমরা সূত্রে প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো দেখছি। এখানে মোট 7টা সূত্র রয়েছে, আরো সূত্র আছে, তবে তোমাদের এই 7টা আমাদের বেসিক সূত্র। আমরা মূলত পড়ছি যে ভূমিতে অর্থাৎ আনুভূমিকভাবে চলন্ত কোনো বস্তুর গতি পড়ছি আমরা। তো যেখানে যেখানে আমরা আগে পড়ছিলাম বেগ ভি সমান সমান কি শেষ বেগ, যেখানে ভিটা হলো শেষ বেগ, ইউ ইকুয়ালস টু আদি বেগ, আদি বেগ, ওকে, এস ইকুয়ালস টু সরণ, আচ্ছা, টি ইকুয়ালস টু সময়, এগুলোই, এবং এ ইকুয়াল টু ত্বরণ। আচ্ছা, এইখানে ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সেগুলো একটু খেয়াল করো। তো প্রথম যে সূত্রটা, এই বাংলা লেখাগুলো আছে না, সবার মনে থাকে। প্রথম যে সূত্রটা, এটা অবশ্যই সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের উদ্দীপকে যদি সমত্বরণ কথাটা বলে এবং যদি সরণ বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এটাও সমত্বরণের ক্ষেত্রে, বাট দুটোর ভিতরে একটু ডিফারেন্স আছে। আর অল টাইম সমবেগ যদি বলে, সমবেগের ক্ষেত্রে এই 3 নম্বর সূত্র এক্স এস ইকুয়াল টু ভিটি, আমাদের যদি সমবেগ বলে দেয় তাহলে এস ইকুয়ালস টু ভিটি। আর এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের সাথে আমরা ত্বরণ বের করতে পারবো। আর একেবারে লাস্টে যে সূত্রটা লিখছি এইটার সাহায্যে আমরা বের করতে পারবো n তম সময়, n তম সেকেন্ডে সরণ বের করার জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে আমি একটু বলি। প্রথম সূত্র s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, যদি সমতলের কথা বলে দেয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব। দ্বিতীয় সূত্র সাধারণত গড় বেগের ক্ষেত্রে প্রযোজ্য। কি বেগ? গড় বেগের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তৃতীয় যে সূত্রটা সমবেগ কথাটা আমাদের অনেক ম্যাথ আছে এখানে, এই সূত্রটা যেন আমাদের সকলের মনে থাকে। সমবেগ s ইকুয়ালস টু vt, আর v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, এটা হলো সমতলের ক্ষেত্রে। বেগ v ইকুয়াল টু u প্লাস at, আর a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t। এই দুটো সূত্রের সাহায্যে আমরা ত্বরণ বের করতে পারবো। আর এই যে সূত্রটা, এইটা হলো n তম সেকেন্ডের সরণ। তো যে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করার জন্য, ম্যাথমেটিক্যাল সলিউশন করার জন্য আমাদের কি কি বেসিক নলেজ দরকার, সৃজনশীল করার জন্য প্রথমত আসো কিছু সাধারণ জ্ঞান দরকার। প্রথমত, যদি স্থির অবস্থান কথাটা বলে দেয়, আমাদের প্রশ্ন যদি স্থির অবস্থান কথাটা, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই সবাই খাতায় নোট ডাউন করবা। স্থির অবস্থানে যদি বললে তাহলে আদিবেগ ইউ সমান সমান 0 হবে, এবং যদি কখনো বলে যে থামলো, একটা অবস্থানে থামলো কিংবা থামবে এরকম কোন থামার কথা বলে, তাহলে শেষ বেগ বি ইকুয়ালস কত হবে? 0 হবে। আচ্ছা, আরেকটা নলেজ হলো যে যদি সমবেগ কথাটা বলে, কি বলে? সমবেগ কথাটা বললে সব সময় s ইকুয়ালস টু vt সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা বন্দুকের অঙ্ক করব। এখানে বুলেট রিলেটেড অঙ্ক আসবে,
বুলেটের গতি, বুলেটের গতি, এই বুলেটের গতি রিলেটেড যদি অঙ্ক আসে সেক্ষেত্রে সবসময় ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমাদের ম্যাক্সিমাম সময় এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার আসো, বুলেটের সরণ, বুলেটের বুলেটের সরণ, বুলেটের সরণ হবে হবে আঘাত করার, বুলেটের সরণ হবে আঘাত করার পরে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এই জিনিসটা এখন বুঝবো না, আমরা যখন অঙ্ক করবো বুলেটের টাইপের, বুলেটের অঙ্ক রিলেটেড অঙ্ক করবো তখন বুঝবো, তবে আপাতত খাতায় অবশ্যই নলেজ এক জায়গায় করো। ওকে, আঘাত করার পর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা শিখলাম। এরপর আসি একই সাথে চলা শুরু করে, একই সাথে চলা শুরু করলে, একই সাথে চলা শুরু করলে এবং এবং একই জায়গায় দেখা হলে, একই জায়গায় দেখা হলে, দেখা হলে সময় একই থাকে, সময় একই থাকে। এই একটা নলেজ, এই নলেজটা তোমরা একটু তুলে নাও থেকে এই অঙ্ক করতে গেলে এখানে এই নলেজ গুলো আমাদের দরকার। আচ্ছা, তাহলে আমি আমাকে বলি স্থির অবস্থানের কথাটা বললে ইউ সমান 0 ধরবো, যদি থাম্বের কথাটা বলে তাহলে ভি ইকুয়ালস টু 0 ধরবো, সমবেগ কথাটা বললে এস ইকুয়ালস টু ভিটি। বুলেটের গতির ক্ষেত্রে অল টাইম আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবং বুলেটের সরণ যদি বলে তাহলে বুলেটের সরণ হবে আঘাত করার পরে অতিক্রান্ত দূরত্বটাই হবে বুলেটের সরণ। এবং একই সাথে চলা শুরু করলে এবং একই জায়গায় যদি দেখা হয় সেক্ষেত্রে সময় সবসময় একই হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। এবং এনতম সেকেন্ড যদি বলে তাহলে সময় কত সেকেন্ড ধরবো, 1 সেকেন্ড ধরে আমরা করবো। তো আপাতত এই অল্প কয়েকটা নলেজ যদি মাথায় রাখা হয় তাহলে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, একটু খাতায় তোলো তোমরা, অবশ্যই সবাই খাতায় নোট ডাউন করবা। এই নলেজ গুলো যদি মনে থাকে তাহলে আমাদের অঙ্ক করতে একদম ইজি হবে। 0 মিটার পার সেকেন্ড, এখানে একটা উদ্দীপক দিয়ে 3টে অঙ্ক সলভ করবো। তো একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো, একই সময় অপর একটি গাড়ি 60 মিটার পেছন থেকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। 1 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম গাড়িটি 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। 2 নম্বর প্রশ্ন, যাত্রাপথে তাদের বেগ সমান হবে কিনা। 3 নম্বর প্রশ্ন হলো যাত্রাপথে তারা কতবার পরস্পরের সাথে দেখা হবে বা কতবার মিলিত হবে। যাই হোক, তোমরা একটু উদ্দীপকটা খাতায় তোলো এবং প্রশ্নগুলো দেখো, এখন আমরা সলভ করব। তো এই অধ্যায়ের প্রশ্ন সলভ করার জন্য আমাদেরকে প্রথমে চিত্রে দাঁড় করাতে হবে। তুমি যদি প্রপারলি চিত্রে দাঁড় করাতে পারো তাহলে তোমার অঙ্কটা অনেক দূর, প্রায় 30% অঙ্ক তোমার করা হয়ে যাবে যদি চিত্রে দাঁড় করাতে পারো, তুমি ইজি বুঝতে পারবা কিভাবে কি হচ্ছে অঙ্কটা। তো তো আসো আমরা একটু চিত্রে দাঁড় করাই। ওকে, তোমার খাতায় তুলছে নিশ্চয়ই, তাই না? ওকে, প্রথমে আমরা চিত্রে দাঁড় করি। ধরি এই বিন্দুতে একটা, ধরি এইখানে এই বিন্দুতে একটি গাড়ি আছে, এই গাড়িটা স্থির অবস্থানে আছে। তো স্থির অবস্থান কথাটা বললে ইউ ইকুয়ালস টু কত, 0 হবে না, 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, কোন জায়গায় যাত্রা শুরু করছে আমি ধরলাম, ধরলাম সি বিন্দুতে পৌঁছবে। তো কিভাবে যাত্রা শুরু করছে, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করছে, কোন গাড়িটা, এই প্রথম গাড়িটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে। আচ্ছা, তার ঠিক 60 মিটার পেছন দিয়ে, এই যে তার ঠিক 60 মিটার পেছন দিয়ে ধরলাম বি বিন্দু থেকে অন্য একটা গাড়ি। তো এইটা হলো প্রথম গাড়ি, এটা হলো প্রথম গাড়ি, এইটা হলো দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়ি, এটা হলো দ্বিতীয় গাড়ি। তাহলে তাহলে দুইটা গাড়ি এভাবে একই সাথে যাত্রা শুরু করছে। এখন ও কিভাবে যাত্রা শুরু করছে, ও যাত্রা শুরু করছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে। এই গাড়িটি যাত্রা শুরু করছে সমবেগে। আচ্ছা, তাহলে আমি একটু চিত্রটা এক্সপ্লেন করি। এই অবস্থানে একটা গাড়ি আছে, সেই গাড়িটি স্থির অবস্থানে দাঁড়িয়ে আছে। স্থির অবস্থান থেকে ও 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে এই দিকে যাত্রা শুরু করছে। ঠিক একই সময় ও যখন যাত্রা শুরু করছে ঠিক একই সময় 60 মিটার পেছন থেকে অপর একটা গাড়ি, দ্বিতীয় গাড়িটা 50 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে
একই দিকে যাত্রা শুরু করছে। এই হলো আমাদের চিত্র। আমরা প্রথমে চিত্রে যা করলাম। ওকে, তো এখন আমরা অঙ্কটা করব। প্রথমে কি বলছিল? প্রথমে বলছে যে প্রথম গাড়িটা 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এক নম্বর সলিউশন কি আসবে? সলিউশন এক নম্বর সলিউশন আসবে। তো যেহেতু প্রথম গাড়িটির কথা বলছে, সুতরাং আমরা এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে কি কি উপাদানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। তো প্রথম গাড়ির ক্ষেত্রে কি কি দেওয়া আছে? আদিবেগ ইউ সমান সমান কত? 0 মিটার পার সেকেন্ড। এটা অবশ্যই আদিবেগ, আদিবেগ আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন ত্বরণ যেহেতু সুষম ত্বরণ, তাহলে ত্বরণের মান এ ইকুয়াল টু কি দেওয়া আছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা মুছলাম। এরপরে আর কি দেওয়া আছে? কয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলছে? সময়। সময় কি ইকুয়াল টু কত? 20 সেকেন্ড। এখন তোমাকে বলছে এস ইকুয়াল টু হট। তো এখন এস ইকুয়াল টু হট কিভাবে বুঝলাম? আমরা বলছি কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন আমরা যে সূত্রগুলো পড়ছি সেই সূত্রগুলোর দিকে একটু নজর দেবো। তো এইখানে এই বস্তুটা প্রথম গাড়িটি কিভাবে চলবে? সমতরণে চলবে না? তো সমতরণে যদি চলে সেক্ষেত্রে সরণ বের করতে বলে, তাহলে আমরা দুইটি সূত্র ইউজ করছি। একটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর একটা হলো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তো আমাকে যেহেতু সময়টা দিয়ে দিচ্ছে, সুতরাং এইটা তো সময় নেই, এইটা তো কখনো হবেই না। সুতরাং এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সরণের মানটা বের করবো। আসো কি করি? তাহলে আমরা জানি আমি যে সূত্রের সামনে বাংলা লিখে দিচ্ছি, ওই বাংলা লেখাটা যদি একটু মনে রাখো তাহলে আশা করি পাওয়া যাবে। আমরা জানি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখন ইউর মান কত? ইউ তো আদিবেগ 0 ইন্টু টি এর মান 20 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান কত দেওয়া আছে? 3 ইন্টু টি এর মান হলো 20 তার স্কোয়ার। তাহলে 0 সাথে সামথিং গুণ করলে 0 আসে, প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 20 স্কোয়ার করলে আসে 400, 2 দিয়ে 400 কাটলে আসে 200। তাহলে 3 দুগুণে 6, 600 মিটার। তো এইটা হলো আমাদের প্রথম এক নম্বরের অ্যান্সার। তাহলে তোমরা গ নম্বরের ম্যাথগুলো সাধারণত একটা সূত্র দিয়ে দেবে। তোমার একদম বেসিক একটা নলেজ, একটা সূত্র দিয়ে ডাইরেক্ট অঙ্কে চলে আসবে 3 মার্ক। সুতরাং একটু কেয়ারফুল হলে আশা করি তোমরা পারবা। এটা মূলত গ নম্বরের জন্য আর কি। একটু তোলো, দেখো বুঝো কিনা। তো আমরা এই সূত্রে কেন অ্যাপ্লাই করলাম? আমাদের সরণ বের করতে বসে দেখলাম যে এই প্রপার্টিস গুলা, তো প্রথমে যে সমতরণে চললে অবশ্যই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা। তো যেহেতু এখানে সময় আছে, সুতরাং এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্র দিয়ে আমরা অঙ্কটা করবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা 2 নম্বর অঙ্কটা করি। তোমরা যারা আমার ক্লাসগুলো পড়ছো, অবশ্যই ভিডিওটা পজ করে তারপরে খাতায় নোট ডাউন করবা, এবং আমি তোমাদেরকে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ তোমরা একটু মনোযোগ দাও। 2 নম্বর প্রশ্নে কি বলছে? যে যাত্রাপথে তাদের বেগ সমান হবে কিনা, বা কত সময় পরে ঠিক তাদের বেগ সমান হবে, তাই তো? এরকম প্রশ্নটা। তো আমি যদি একটু ব্যাকে যাই কি বলছে? এই অবস্থানে একটা বস্তু ছিল, এইখানে বি অবস্থানে আরেকটা গাড়ি ছিল, এইখানে সি একটা অবস্থান আমরা ধরে নিয়েছি। তো আমি ধরলাম এখানে দ্বিতীয় গাড়িটা ছিল। তো আমরা ধরে নিচ্ছি যে সি বিন্দুতে কিন্তু গাড়িটা থামবে, এই কথা বলিনি। সি বিন্দুতে আমরা ধরবো যে সি বিন্দুতে তাদের বেগ কি হবে? সমান হবে। তাদের বেগ সমান হবে। আচ্ছা, তো এখন তোমাদের কি মনে আছে এইটা ছিল আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, আর এইটি কিভাবে চলছিল? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ নিয়ে চলছিল। আচ্ছা, আর এইটি কিভাবে চলছিল? 50 কিলোমিটার পার আওয়ার কিভাবে চলছিল? সমবেগে। ওকে, ফাইন। এখন আমি একটু গল্প আকারে বলি, শোনো, তুমি একটু মনোযোগ দাও। আচ্ছা, ত্বরণের সংজ্ঞা কি পড়ছিলাম? ত্বরণ মানে অসমবেগের বৃদ্ধির হারকে বলা হয় কি? ত্বরণ। সুতরাং একটা বস্তু স্থির অবস্থায় ছিল, এর ত্বরণ ঘটা মানে হলো বস্তুটার বেগটা ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে অসমবেগ, সমান বেগ না, বস্তুর বেগ ক্রমান্বয়ে কি হবে? চেঞ্জ হবে মানে বেগ আস্তে আস্তে বাড়বে, সি বিন্দুতে যাই একটা নির্দিষ্ট বেগে পৌঁছাবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আর সমবেগ কথার মানে হলো বস্তুটা শুরুতে যে বেগে চলছিল একেবারে থামার আগ পর্যন্ত ও যদি সারা জীবনও চলতে থাকে, তাহলে সমবেগ অর্থাৎ ওই একই বেগ নিয়ে চলবে, বেগটা আর কখনো চেঞ্জ হবে না। এই, তাহলে আমি একটু যদি বলি, ধরো রহিম একজন ব্যক্তি, রহিম আর করিম দুইজন ব্যক্তি, ওকে, ফাইন। এখন রহিমের কাছে 500 টাকা আছে। রহিমের কাছে কত টাকা আছে? 500 টাকা। আর করিম কি করছে? টাকা জমাচ্ছে।
টাকা জমাচ্ছে। এখন রহিমের কাছে যে 500 টাকা আছে, সেই 500 টাকা ফিক্সড, সেই 500 টাকা কি বলছি, ফিক্সড। অর্থাৎ ওর টাকাটা প্রথমে 500 ছিল, সারা জীবনে 500 থাকবে, অর্থাৎ ওর টাকাটা কখনো চেঞ্জ হবে না, ওর 500 500ই থাকবে। আচ্ছা, এখন করিম যেহেতু টাকা জমাচ্ছে, তাহলে আমি যদি বলি যে বলতো কত সময় পর বা কত দিন পর তাদের দুইজনের টাকা সমান হবে, তো তাদের দুইজনের টাকা সমান হওয়ার কথার মানে হলো কি, যে রহিমের টাকা তো 500 টাকা 500 টাকাই থাকবে, কখন সমান হবে, যখন করিমের টাকা কত হবে, জমাতে জমাতে 500 টাকা হবে। এটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কারণ রহিমের টাকা তো ফিক্স, রহিমের টাকা তো আর কখনো চেঞ্জ হচ্ছে না, রহিমের টাকা তো 500, সারা জীবনে 500 থাকবে। তো সমান হতে গেলে কি হতে হবে, করিম টাকা জমাবে, টাকা জমাতে জমাতে যখন 500 টাকা হবে, ঠিক তখনই আমরা বলতে পারবো দুজনের টাকা সমান। ওকে, ঠিক ঠিক একইভাবে ঠিক একইভাবে এখানে যে দ্বিতীয় গাড়িটা কিভাবে আছে, সমবেগে আছে, তো ওর বেগ তো সব সময় একই রকম থাকে, ওর বেগ তো ফিক্স, চেঞ্জ হবে না। তো আমি যদি বলি যে কখন সমান হবে দুজনের বেগ সমান হওয়ার কথার অর্থ হলো প্রথম গাড়িটার বেগ দ্বিতীয় গাড়িটার মতো হবে। অর্থাৎ ওই করিমের টাকা যেমন রহিমের টাকার মতো যখন হয়েছিল তখন সমান হয়েছিল 500 টাকা, ঠিক তেমনি এখানে প্রথম গাড়িটাতে ত্বরণ বেগ চেঞ্জ হচ্ছে, তো বেগ চেঞ্জ হতে হতে যখন দ্বিতীয় গাড়িটার মতো হবে বা 50 কিলোমিটার পার আওয়ার বা এটা মিটার পার সেকেন্ডে যত নিলে হবে তত হবে, ঠিক তখনই তাদের দুইজনের বেগ সমান হবে। ওকে, তো এখন আসো আমরা অঙ্কটা করি। আমরা তো জানি না কত সময় পরে সমান হবে, তো ধরি। তো এখানে আগে লিখবো দেওয়া আছে কি কি দেওয়া আছে। অঙ্ক করার আগে তোমরা যদি দেওয়া আছে কথাটা উপরে লিখবে তোমরা, তাহলে দেখবে যে বেশ অঙ্ক তোমরা মাথায় চলে আসছে তোমাদের। দেওয়া আছে প্রথম গাড়ির ক্ষেত্রে অবশ্যই সমতরণ, এটা প্রথম গাড়ির ক্ষেত্রে ত্বরণ, এই ইকুয়ালস টু কত, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, প্রথম গাড়ির আদি বেগ ইউ সমান কত, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এটি কি দেওয়া আছে, সমবেগ সমবেগ কত, ভি ইকুয়ালস টু 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমি প্রথম ক্লাসে বলছিলাম কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে নেবো, 50 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, 50 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, এটা করলে কত আসে, 50 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, 50 গুণ 1000 ডিভাইডেড বাই 3600, এটা আসে 13.88, 13.88, তো এটা আসে 13.88 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় গাড়ির আমরা বেগটা পাইছি কত, 13.88 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বেগটাই ফিক্সড। তো কখন দুজনের বেগ সমান হবে, যখন প্রথম গাড়ির বেগ যখন দ্বিতীয় গাড়ির মতো হবে, অর্থাৎ প্রথম গাড়ির বেগ হবে কত, 13.88 মিটার পার সেকেন্ড হলেই তখন দুজনের বেগ আমরা সমান বলতে পারবো। আচ্ছা, এইটা একটু আমরা স্পষ্টভাবে লিখে দেবো। তো একটু বসলাম, তোমার একটু নোট ডাউন করো। তো ধরি কত সময় পর হবে আমরা জানি না, টি সময় পরে তাদের বেগ তাদের বেগ সমান হবে, তাদের বেগ সমান হবে তাদের বেগ সমান হবে অর্থাৎ তাদের বেগ সমান হবে অর্থাৎ 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 মানে কি, প্রথম গাড়ির বেগ প্রথম গাড়ির বেগ প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগের বেগের সমান বা বেগের মতো হবে, সমান লেখাটা উত্তম। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে দ্বিতীয় গাড়ির বেগটা তখন কত হবে, তাহলে দ্বিতীয় গাড়ির বেগ হবে কত, ভি ইকুয়াল টু 13.88 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইটা হবে দ্বিতীয় গাড়ির শেষ বেগ। আর দ্বিতীয় গাড়ির আদি বেগ তো দেওয়া ছিল কত, 0, আদি বেগ আমরা আগে লিখলাম 0, ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি সময়টা বের করবো, এখানে জাস্ট সময়টা বের করতে বলছি তোমাকে, কত সময় পর তাদের বেগ সমান হবে। আমরা জানি এখন তোমাকে দেখো এখানে কি কি দেওয়া ছিল, ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল। আচ্ছা, বেগ ভি সমান দেওয়া আছে 13.88 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ত্বরণ এ ইকুয়াল দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে মানটা বের করার জন্য সূত্র কি, বেগ ইউ ভি এ দেওয়া আছে, তা আমরা জানি বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বের করবো। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, এটা তো বুঝতে পারছো, ইউটাকে বের কাছে নিচ্ছি আর এটা টির সাথে গুণ আছে, নিচে ভাগ হয়ে গেল আর কি। টি ইকুয়ালস টু কত থাকবে তাহলে, ভি এর মান কত, ভি এর মান হবে 13.88 মাইনাস 0 ডিভাইডেড বাই এর মান 3, তো এটা করলে কত আসে, 13.88 ভাগ 3।
এটা আসে 4.62, t equals to 4.62 সেকেন্ড। তাহলে আমরা বুঝলাম যে এই 4.62 সেকেন্ড পরে তাদের উভয়ের বেগ কি হবে, সমান হবে। অর্থাৎ অর্থাৎ প্রথম গাড়ির বেগটা দ্বিতীয় গাড়ির বেগের মতো হবে। আচ্ছা, এটা হলো আমাদের সেই আমাদের 3 নম্বর অঙ্কটা কি ছিল? 3 নম্বর অঙ্কটা ছিল যে যাত্রাপথে তাদের পরস্পরের সাথে দেখা হবে কিনা, বা তারা পরস্পর মিলিত হবে কিনা, যাত্রাপথে তারা পরস্পর মিলিত হবে কিনা বা কতবার মিলিত হবে, এরকম প্রশ্ন আসতে পারে। তাদের দেখা হবে কিনা বা কতবার মিলিত হবে, অথবা একের অধিকবার মিলিত হবে কিনা, সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একই আসবে এবং সবগুলো প্রশ্নের মানে কিন্তু একই। আচ্ছা, আমি আবার একটা চিত্রটা আঁকি। তো প্রথমে এখানে এই বস্তুটা ছিল, এই বস্তুটার আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড ছিল। আচ্ছা, এই বস্তুটা এখান থেকে যাচ্ছে, কত ত্বরণ নিয়ে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়েছিল। ঠিক তার 60 মিটার পেছন থেকে কি করছে? 60 মিটার পেছন থেকে আরেকটা গাড়ি এই বি বিন্দু থেকে যাত্রা শুরু করছে। কত বেগে যাত্রা শুরু করছে? 60 মিটার পেছন থেকে তোমার 50 কিলোমিটার পার আওয়ার। তো 50 কিলোমিটার পার আওয়ার আমরা মিটার পার সেকেন্ডে নিলে কত আসবে? 13.88 মিটার পার সেকেন্ড। এবং এই বেগটা অবশ্যই সমবেগ। এটা আমাদের উদ্দীপক অনুসারে ছিল। তাহলে আমি কি বলছি যে এরা দুইজন একই সাথে যাত্রা শুরু করছে। তো আমি এর আগে আমি যে নলেজ দেখাইছি সেই নলেজে কি দিয়েছি যে যদি একই সাথে যাত্রা শুরু করে, তুমি একটু খেয়াল করো তাহলে বুঝবা যে যদি একই সাথে যাত্রা শুরু করে এবং একই জায়গায় দেখা হয়, তাহলে ওই যে জায়গায় দেখা হবে ওই জায়গায় পৌঁছতে দুইজনের একই সময় লাগবে। আমি নলেজে কিন্তু দিয়েছিলাম। তো আমরা ধরে নেব যে সি বিন্দুতে তারা মিলিত হবে। সি বিন্দুতে তারা দুইজন কি হবে? তাদের মিলন ঘটবে সি বিন্দুতে। আচ্ছা, তাহলে তাহলে এ বস্তুটার বা এই গাড়িটার এই অবস্থানে যে গাড়িটা, সেই গাড়িটা সি বিন্দুতে পৌঁছতে যে সময় লাগবে, আর বি গাড়িটারও ঠিক সি বিন্দুতে পৌঁছতে একই সময় লাগবে, তাই না? ওকে। তো আমরা তো জানি না যে এ থেকে সি এর দূরত্ব কত, তাই এ থেকে সি এর দূরত্ব আমরা জানি না। এ থেকে সি এর দূরত্ব ধরে নেব এক্স মিটার। তো এ থেকে সি এর দূরত্ব যদি এক্স মিটার হয়, তাহলে বি থেকে সি এর দূরত্ব কত হবে? এটুকু হলো 60 মিটার আর এক্স মিটার। তাহলে বি থেকে সি এর দূরত্ব হবে হলো 60 প্লাস এক্স এত মিটার। একটু খেয়াল করো, বুঝবা। তাহলে আমরা ধরে নিলাম যে এই গাড়িটা তাদের যদি সি বিন্দুতে মিলিত হবে, তো এই গাড়িটা সি বিন্দুতে যাইতে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে। তো বি বিন্দুতে গাড়িটা আছে, সেই গাড়িটা তোমার সি বিন্দুতে যাইতে এতটুকু দূরত্ব অতিক্রম করে। কিন্তু দুইজনের সময় কত? সময় কিন্তু একই। সময় কত লাগছে? সময় ইকুয়ালস টু টি আমরা ধরলাম। তো এই হলো আমাদের ঘ নম্বরের চিত্রটা। তাহলে ঘ নম্বরে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। কি কি দেওয়া আছে লিখবো। ধরি সি বিন্দুতে সি বিন্দুতে সি বিন্দুতে তারা কি হবে? মিলিত হবে বা গাড়ি দ্বারা মিলিত হবে, যে যেভাবে দেখো। আচ্ছা, তো সি বিন্দুতে যদি মিলিত হয়, সেক্ষেত্রে সি বিন্দুতে পৌঁছাতে উভয়ের সময় কত? টি। উভয়ের সময় টি। তো প্রথম গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে? তো আমরা একটু দেখি প্রথম গাড়ি। এখন এখানে ইকুয়েশন বের করতে হবে। প্রথম গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে? আদিবেগ u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ a ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে সরণ s ইকুয়ালস টু কত? x মিটার আমরা ধরে নিয়েছি, x মিটার। ওকে। আর ওইখানে পৌঁছতে সময় লাগছে কত? সময় ইকুয়ালস টু t। তাহলে এখান থেকে আমরা সূত্র কি হবে? যেহেতু এটা সমতরণে চলছে, প্রথম অবস্থায় কিভাবে চলছে? সমতরণে। চললে আমরা জানি কি? আমরা জানি s equals to ut plus half of a t square, তাহলে কি হবে? s এর মান কত? s এর মান হবে x equal to u এর মান তো 0 into t এর মান আমরা জানি না, প্লাস হাফ into a এর মান কত? 3 into t এর মান আমরা বের করব। তাহলে সূত্র কি দাঁড়ালো? x equal to t এর সাথে সামথিং গুণ করলে 0 হয়, যে 0 কোনো ভ্যালু নেই। 3/2 করলে আসে 1.5 t স্কয়ার। এটাকে তোমরা এক নং সমীকরণ দাও। আচ্ছা, আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো t এর মানটা বের করা। আচ্ছা, তোমরা একটু নোট ডাউন করো খাতায়। ওকে, তাহলে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পেলাম। ঠিক একইভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে একটা ইকুয়েশন দাঁড় করাবো। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যেহেতু দুজনের সময় একই, সুতরাং
এই একই সময় দিয়ে আমরা ইকুয়েশন বের করতে পারি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে মোট সরণ s equal to 60 plus x, কত দেওয়া আছে? 60 প্লাস, আমরা লিখছিলাম মুছে গেছে, 60 প্লাস x, কোন জায়গায়? সি বিন্দুতে পৌঁছাতে। আচ্ছা, আর এখানে বেগ v সমান কত দেওয়া আছে? 13.88 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময় কত? সময় তো t, সময় তো সময় ইকুয়ালস টু t। ওকে, তাহলে তাহলে এখানে সূত্র কি আসবে? এখানে সূত্র আসবে যে আমরা জানি s equals to vt, s equals to vt। তো s এর মান কত? s এর মান হলো 60 plus x equals to v এর মান কত? v এর মান হলো 13.88 into t। আচ্ছা, এখন 60 plus x এর কিন্তু মান আমরা x এর মান অলরেডি বের করছিলাম এক নং সমীকরণে। এক নং সমীকরণে কত বের করছিলাম? 1.5 t স্কয়ার। এই x এর মানটা এখানে আমরা বসিয়ে দেব। তো একটু খেয়াল করুন, এক নং সমীকরণ x এর যে মানটা সেই মানটা এখানে বসিয়ে দেব। তো এখানে কত? 13.88 t। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আমাদের অঙ্কে? তো আগে স্কয়ার বিশিষ্ট পদটা লিখি 1.5 টি স্কয়ার, আর এইটারে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 13.88 টি, আর এখানে আছে প্লাস 60 ইকুয়ালস টু 0। একটু খেয়াল করো এই, তাহলে আমাদের ইকুয়েশন তাহলে এরকম, আমাদের শেষমেশ ইকুয়েশনটা এরকম দেওয়া। এখন স্কয়ার বিশিষ্ট পদ, শুধুমাত্র চলক বিশিষ্ট পদ এবং ধ্রুবক বিশিষ্ট পদ এরকম যদি থাকে, তাহলে এই সমীকরণটা কেমন দাঁড়ায়? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এরকম দাঁড়ায় না? তোমরা নিশ্চয়ই হায়ার ম্যাথে করছো বা জেনারেল ম্যাথে করছো তোমরা। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এরকম দেখলে অবশ্যই মিডল টার্ম হবে, কিন্তু এখানে মিডল টার্ম করা একটু মুশকিল, যেহেতু দশমিক মান আছে। তো মিডল টার্ম করবো না, আমরা হায়ার ম্যাথের একটা সূত্র আছে, হায়ার ম্যাথের একটা সূত্র আছে x এর মান বের করা, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। কি সূত্র? একটু দেখো, এটা মুছলাম। তো হায়ার মেথডের সূত্র কি? যে x equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a। এটা হলো আমাদের x এর মান বের করার। এখন x বলতে বোঝায় যে চলক দেওয়া থাকবে সেই চলক। তো a কি b কি আমরা একটু দেখি। a স্কয়ার বিশিষ্ট যে পদ, সেই বিশিষ্ট পদের সহগটা হলো a এর মান, এইটা হলো b এর মান, আর এইটা কার মান? এটা হলো c এর মান। আচ্ছা, তাহলে এখানে আমাদের আছে t এর মান, আমাদের চলক কি? t equal to সূত্র কি হবে? মাইনাস বি, এই সূত্রের মাইনাস বি এর মান কত? এখানে মাইনাস 13.88 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার এর মান কত? বি এর স্কয়ার মান মাইনাস 13.88। তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে যে বি এর মানটা নিবা, এই বি এর মানটা কিন্তু মাইনাস সহ হবে, এই মাইনাস সহ হবে কিন্তু বি এর মানটা, বুঝছো? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, 4 এর মান কত? এর মান হলো 1.5, এর মান 1.5 ইনটু সি এর মান কত? 60, সি এর মান 60, 4ac ডিভাইডেড বাই 2a, 2 ইনটু এর মান 1.5। এইটা আমরা একটা ইকুয়েশন করব, দেখি কি আসে, ক্যালকুলেশন করব। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 13.88 প্লাস মাইনাস রুট ওভার, এখন এটা স্কয়ার করো, দেখি কত আসে। এটা স্কয়ার করলে আসে 192.65 মাইনাস, তো এখন আসো 4 ইনটু 1.5 ইনটু 60, এটা আসে 360, আর এখানে আসে 3, এখানে আসে 3। আচ্ছা, এখন একটু দেখো তাহলে এখানে কত আসছে আমাদের? এখানে থাকতেছে 13.88 প্লাস মাইনাস। এখন এইখানে একটু খেয়াল করো, তাহলে 192 মাইনাস 192.65 মাইনাস 360, তো এখানে মাইনাস 167.35 এরকম চলে আসছে ডিভাইডেড বাই 3। তো এখন একটা মজার ব্যাপার হলো কি, যে যে 13.88 প্লাস মাইনাস, এইখানে রুটের ভিতর যখন মাইনাস চলে আসবে তার কোনো মান পাওয়া যাবে না, এখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না, এটা ম্যাথ এরর আসবে। এটা হলো ইনফিনিটি আসবে, এটা ইনফিনিটি না, এর কোনো মান অসংজ্ঞায়িত, এটা কি আসবে? অসংজ্ঞায়িত আসবে, আর নিচে আছে 3। তাহলে প্লাস মাইনাসের পরের অংশটুকু আমরা অসংজ্ঞায়িত বলতে পারি, প্লাস মাইনাসের পরের অংশটা আমরা অসংজ্ঞায়িত বলতে পারি। সুতরাং এই যে মানগুলো, এই মানটা কি হলো? টি এর মান, তো টি এর মান শেষমেশ কি দাঁড়াবে? টি এর মান শেষমেশ দাঁড়াবে হলো
তো যেহেতু প্লাস মাইনাসের পর অসংজ্ঞায়িত, সুতরাং প্লাস মাইনাসের কোনো ভ্যালু এখানে কাজ করবে না। তাহলে t ইকুয়ালস টু দাঁড়াবে 13.88 ডিভাইডেড বাই 3, 13.88 ডিভাইডেড বাই 3, 13.88 ডিভাইডেড বাই 3 কত দাঁড়াচ্ছে? এখানে t এর মান দাঁড়াবে t ইকুয়ালস টু 4.62 এত সেকেন্ড। তো t এর যেহেতু একটা মান আসছে, সুতরাং আমরা বলতে পারি যে যাত্রা শুরুর পরে থামার আগ পর্যন্ত এদের শুধুমাত্র একবার দেখা হবে, এবং সেটা কত সেকেন্ডের মাথায় দেখা হবে, মিলিত হবে, যে 4.62 সেকেন্ডের মাথায় এরা পরস্পর মিলিত হবে। যাত্রা শুরুর পরে এরা 4.62 সেকেন্ড যাত্রা শুরুর 4.62 সেকেন্ড পরে এরা মিলিত হবে বা এদের দেখা হবে। এবং তার মানে যাত্রা শুরুর থেকে শুরু করে থামার আগ পর্যন্ত কতবার মিলিত হবে? একবার, যেহেতু টি এর একটা মান, অর্থাৎ একাধিকবার মিলিত হবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সুতরাং আমাদের কি কি দেওয়া আছে এটা লিখতে হবে, এবং ওই যে নলেজ গুলো সেই নলেজ গুলো মাথায় রাখতে হবে। আসো আমরা আরো কিছু অঙ্ক করবো আজকে। এক্স এবং ওয়াই দুইটি গাড়ি যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 ms ইনভার্স 2 এবং 6 ms ইনভার্স 2 ত্বরণ নিয়ে একই সময়ে যাত্রা শুরু করলো। এরা একই সাথে গন্তব্যে পৌঁছালো। আচ্ছা, যাত্রা শুরুর কত সময় পরে দ্বিতীয় গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড হবে? এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব বের করতে বলছে। আর তৃতীয় হলো তাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে, অর্থাৎ তারা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, এখন তোমরা একটু নোট করো, খাতায় তোলো। একটা অবস্থান x অবস্থান থেকে একটা গাড়ি এই সি বিন্দুতে যাবে। আচ্ছা, আবার ঠিক একইভাবে এই অবস্থানে ওয়াই অবস্থান থেকে কোন জায়গায় যাবে? ধরো এ একটা অবস্থান, বি একটা অবস্থান। এই অবস্থান থেকে এক্স যে গাড়ি সেটা যাবে সি অবস্থানে, আর বি অবস্থান থেকে ওয়াই যে গাড়ি এটাও যাবে কোন জায়গায়? একেবারে সি বরাবর, সি অবস্থান যাবে। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? এই প্রথম গাড়িটা যেটা আছে সেটার বেগ কত? 8 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ দেওয়া ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবারে সে দ্বিতীয় যে গাড়িটা, এখানে এই দ্বিতীয় বেগটা হলো কিন্তু কি ওয়াই গাড়ির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, আর ওয়াই গাড়ির ত্বরণ দেওয়া আছে কত? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়া আছে। এখন কি বলছে যে এক্স এবং ওয়াই, অর্থাৎ যে গাড়ি দুটো, সেই গাড়ি দুটো পাশাপাশি দাঁড়ায় আছে, কিন্তু তারা একই সাথে যাত্রা শুরু করছে এবং সি বিন্দুতে যাই একই গন্তব্যে পৌঁছাবে। অর্থাৎ একই সাথে যাত্রা শুরু করছে এবং সি বিন্দুতে যেহেতু পৌঁছেছে, তাহলে বুঝতে হবে যে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান। একই সাথে তোমার এইখানে তাদের পৌঁছাতে দুজনের কি একই সময় লাগছে। অর্থাৎ আমরা একটা নলেজ পড়ছিলাম যে একই সাথে যদি যাত্রা শুরু করে এবং একই জায়গায় যে থামে, তাহলে ওই দূরত্বটা অতিক্রম করতে দুজনের কি একই সময় লাগবে, প্লাস তাদের অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমান হবে। আচ্ছা, এই আমরা চিত্রে দাঁড় করলাম। তো আমাদের 1 নম্বর অঙ্কটা বলছিল যে দ্বিতীয় গাড়িটার বেগ কত সময় পরে 20 মিটার পার সেকেন্ড হবে, কত সময় পরে। তো আমরা একটু দেখি কি দেওয়া আছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। এই যে, তো 1 নম্বর অঙ্কটা আমরা দ্বিতীয় গাড়ি নিয়ে আলোচনা করবো। দ্বিতীয় গাড়ি অর্থাৎ বস্তুটি ওয়াই গাড়ির ক্ষেত্রে কি কি দেওয়া আছে? এখন এই যে বেগটা, এটা কিন্তু আদি বেগ। তোমাকে প্রশ্ন বলে দিচ্ছে যে এত বেগ নিয়ে যাত্রা শুরু করলো, তাহলে এইটা আদি বেগ ইউ সমান কত? 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এইটা কি ত্বরণ এ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ফাইন। আচ্ছা, এখন বলছে কত সময় পরে বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বেগটা হবে 20 মিটার পার সেকেন্ড, আমাদের শেষ বেগ। আর টির মানটা বের করতে বলছে, একদম ইজি মান। তাহলে ইউ দিয়ে আছে, বি দিয়ে আছে, টি বলছে। তো কি সূত্র? বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা একটা সূত্র পড়ছি না, বেগ বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে টির মানটা বের করবো সে আগের ম্যাথের মতো ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই এ। তো টি ইকুয়াল টু কত আসবে? টি ইকুয়াল টু আসবে 20 মাইনাস 6 ডিভাইডেড বাই এর মান 6। কত আসছে এখানে? 14 ডিভাইডেড বাই 6। করো তো কত আসে?
14 ডিভাইডেড বাই 6 কত 2.33 এত সেকেন্ড। তো এত সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুর বেগটা বা দ্বিতীয় গাড়ির বেগটা কত হবে 20 মিটার পার সেকেন্ড হবে। এইটা তোমরা গ নম্বরে পাবা, গ নম্বরে একেবারে ইজি একটা ম্যাথ দেবে। আচ্ছা এইটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেন সলভ করলাম, 1 নম্বর কোশ্চেন। এবার 2 নম্বর কি বলছিল, আমাদের 2 নম্বর বলছিল যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে প্রথম বস্তুটা কোথায় থাকবে আমরা কি জানি না, দ্বিতীয় বস্তুটা কোথায় থাকবে তাও জানি না। তো যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে আমরা প্রথম বস্তুর দূরত্ব বের করবো, যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুর দূরত্ব বের করবো, দুটো বিয়োগ করলে আমরা মান পাবো যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে। আচ্ছা যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে এক্স গাড়ির ক্ষেত্রে বা এক্স বস্তুর ক্ষেত্রে এক্স গাড়ির ক্ষেত্রে কি কি দেওয়া আছে। তো আদিবেগ ইউ সমান কত 8 মিটার পার সেকেন্ড, আচ্ছা আর ত্বরণ এ সমান দেওয়া আছে কত ত্বরণ এ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি কি প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা বের করতেছি। যাত্রা শুরুর 4 সেকেন্ড পর যেহেতু বলছে 4 মানে কত t 4, 4 সেকেন্ড পরে আমরা সরণটা বের করব। তো বলো তো এখানে 65 ইউজ করব আমরা। তো এখানে যেহেতু সমতরণে চলছে এবং সময় দেওয়া আছে, তাহলে একটা সূত্রই আমরা জানি s ut plus half of at স্কয়ার। ওই সেই বাংলা লেখা সেই সূত্র। তাহলে এস এর মান বের করব। ইউর মান কত এখানে, ইউর মান হলো তোমার 8 into t এর মান 4 প্লাস হাফ ইনটু এর মান কত 4 ইনটু টি এর মান কত 4 এর স্কয়ার। আচ্ছা তো 2 থেকে 4 এর কাটলে আসবে 2, তাহলে s 4 এটা 32 প্লাস এখানে আসবে কত 2 ইনটু 16 32, তাহলে s এর মান আসবে কত 64। অর্থাৎ যাত্রা শুরুর s1 তোমরা এখানে sx ও দিতে পারো। অর্থাৎ যাত্রা শুরুর 4 সেকেন্ডের মাথায় x যে গাড়িটা সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে 64 মিটার। ঠিক একইভাবে আমরা y যে গাড়িটা গাড়িটার ক্ষেত্রে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে কোথায় থাকবে সেটা বের করবো। তো এইখানে একই জিনিসগুলোই দেওয়া আছে, এখানে জাস্ট হবে y। হ্যাঁ y গাড়ির ক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লাই করবো, জাস্ট মানগুলো আলাদা। y গাড়ির ক্ষেত্রে আদিবেগ u সমান কত দেওয়া আছে, u সমান দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, তখন a সমান দেওয়া আছে কত 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা সময় কত, সময় হলো 4 সেকেন্ড, s এর মানটা বের করব। সূত্র কি একই সূত্র, বসাও। ওইটা কত বলেছিলাম 64 তাই না। তো s কত আসবে এখানে, ইউর মান 6 ইনটু t এর মান কত 4 প্লাস হাফ ইনটু এর মান কত দেওয়া আছে 6 ইনটু t এর মান কত 4 এর স্কয়ার। তাহলে কত s 24, এখানে আসবে 3 প্লাস 3 ইনটু 16, তাহলে s 24 প্লাস 48, তাহলে s কত হবে, এটা কিন্তু sy দিতে পারো তোমরা, sy অর্থাৎ y বস্তুর সরণ। তাহলে কত 8 4 12 2 হাতে 1 5 5 7 72 মিটার। তাহলে যাত্রা শুরুর 4 সেকেন্ডের মাথায় 4 সেকেন্ড পরে প্রথম গাড়িটা মোট অতিক্রান্ত দূরত্ব 64, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত 72। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, অতএব x 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে sy মাইনাস sx। sy এর মান কত 72, 72 মাইনাস 64, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে হলো 8 মিটার। অর্থাৎ যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে 8 মিটার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। তোমরা একটু সবাই খাতা নোট ডাউন করো, এবং যদি কোনো জায়গায় সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবো। আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে সবসময় হেল্প করার। আচ্ছা এখন আমাদের গ নম্বরে কি বলছে 3 নম্বর প্রশ্নে বলছে যে তারা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে
আমি আবার একটা চিত্রটা মনে করে দিই। তো এই অবস্থানে একটা বস্তু ছিল, এটা এক্স বস্তু। এক্স বস্তুটা কোন জায়গায় গেছে, ধরো সি বিন্দুতে যায় থামবে। ওয়াই বস্তুটাও এখানে ছিল বি বিন্দুতে। বি বিন্দুতে এটা কোথায় যায় থামবে, সি বিন্দুতে। তো তারা যদি একই সাথে যাত্রা শুরু করে এবং একই জায়গায় যেয়ে থামে, তাহলে তাদের মোট অতিক্রান্ত দূরত্ব সমান হবে, আর ওই জায়গায় পৌঁছাতেও ঠিক একই সময় লাগবে। তো এক্স গাড়িটা সি বিন্দুতে পৌঁছতে যে দূরত্ব অতিক্রম করবে, ওয়াই গাড়িটাও সি বিন্দুতে পৌঁছতে একই দূরত্ব অতিক্রম করবে। আমরা একটা নলেজ পেলাম, এই নলেজটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো প্রথমে আসো আমরা একটু লিখি যে এটা কিন্তু 3 নম্বর, এটা কিন্তু 3 নম্বর, এটা উদ্দীপক। প্রথম গাড়ির এক্স গাড়ির ক্ষেত্রে এক্স গাড়ির ক্ষেত্রে এক্স গাড়ির ক্ষেত্রে এক্স গাড়ির ক্ষেত্রে কি দেওয়া আছে? এক্স গাড়ির ক্ষেত্রে আদিবেগ ইউ সমান দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এক্স গাড়ির ক্ষেত্রে ত্বরণ এ দেওয়া আছে, কত? ত্বরণ এ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন তো এ থেকে যাত্রা শুরু করে কোথায় পৌঁছেছে, সি বিন্দুতে পৌঁছাবে। তো আবার এইটা বি থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছাবে। তো এখানে পৌঁছাতে সময় কত লাগবে আমরা জানি, সময় কিন্তু জানি না। সময় আমরা ধরে নেবো সময় কত, টি সেকেন্ড, সময় টি সেকেন্ড। আচ্ছা, তাহলে সরণ তো আমরা জানি না, সরণ 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 এস এক্স, সরণ কত, এস এক্স ইকুয়াল টু হট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। এস এক্স সমান সূত্র কি হবে, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। ইউর মান কত, 8 ইন্টু টি এর মান আমরা জানি না, প্লাস হাফ ইন্টু এর মান কত, এর মান 4 ইন্টু টি স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো, 8t প্লাস এইটা এটা কাটলে কত, 2t 2t স্কয়ার। ওকে, তাহলে প্রথম গাড়িটা তার গন্তব্যে পৌঁছতে কত সময় লাগে, প্রথম গাড়িটা টি সময় গন্তব্যে পৌঁছতে এই দূরত্বটা অতিক্রম করে, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব। ঠিক একইভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা বের করি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ওয়াই গাড়ির ক্ষেত্রে, এই পাশে ধরো ওয়াই গাড়ির ক্ষেত্রে। আচ্ছা, ওয়াই গাড়ির ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আদিবেগ ইউ সমান কত দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ সমান দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোথায় পাইছি এইটা। আচ্ছা, সময় কত, সময় প্রথম গাড়ির ক্ষেত্রে পৌঁছতে যে সময় লাগবে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সেই একই সময় লাগবে, 30 সেকেন্ড। আচ্ছা, সরণ সরণ আমরা এটা ধরবো কত, সরণ এস ওয়াই এর মানটা বের করবো, এস ওয়াই। তাহলে সূত্র কি, যেহেতু সমতরণ, ইউটি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। ইউর মান কত দেওয়া আছে, 6 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মান কত, এর মান হলো 6 ইন্টু টি স্কয়ার। ওকে, তাহলে 60 এখানে 3 প্লাস 3 টি স্কয়ার, 60 প্লাস 3 টি স্কয়ার। তাহলে প্রথম গাড়িটা প্রথম গাড়িটা ওই ওই সময়ে প্রথম গাড়িটা তার গন্তব্যে পৌঁছতে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই একই সময় লাগছে দ্বিতীয় গাড়িটা সেটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে মজার বিষয় হলো কি, যে যেহেতু তারা একই সাথে যাত্রা শুরু করছে এবং একই সময় ওই গন্তব্যে পৌঁছেছে, সুতরাং প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে, এখন আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস এক্স ইকুয়াল টু এস ওয়াই। যেহেতু তাদের একই সাথে যাত্রা শুরু করছে এবং একই সাথে গন্তব্যে পৌঁছলে অতিক্রান্ত দূরত্ব কি হয়, অতিক্রান্ত দূরত্ব সমান হয়। আমি প্রথমে একদম নলেজ দিচ্ছিলাম, এবার মান বসে 80 প্লাস 2t স্কয়ার, 80 প্লাস 2t স্কয়ার ইকুয়ালস টু এস ওয়াই এর মান কত, 60 প্লাস 3t স্কয়ার, 60 প্লাস 3t স্কয়ার। তাহলে এইবার টি স্কয়ার গুলো আমরা এক পাশে লিখি। তো এই পাশে 80 আছে, তোমাদের করার সুবিধার্থে প্লাস 60 এই পাশে মাইনাস 60 হয়ে যাবে, ইকুয়ালস টু এই পাশে 3t স্কয়ার আছে, 3t স্কয়ার আর প্লাস 2t ওর কাছে গেলে কি হবে, মাইনাস 2t স্কয়ার। তাহলে আমরা স্কয়ার বিশিষ্ট পদটা আগে লিখবো, এটা থেকে এটা গেলে কত, শুধুমাত্র একটা টি স্কয়ার থাকে, আর এখানে থাকে কত, 2t, এখানে থাকে কত, শুধু 2t। তাহলে তাহলে t ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, সরি, তাহলে এখানে t স্কয়ার ডিভাইডেড বাই t ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 2, t সমান সমান কত, 2, t সমান কত, 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডের মাথায় এবার কোন জায়গায় পৌঁছাবে, ওরা থামবে, অর্থাৎ ওদের গন্তব্যে পৌঁছাবে। এখন তোমাকে বের করতে বলছে ঠিক মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এবার টি এর মানটা জানি, এবার টি এর মান ধরো 1 নং সমীকরণ কোনটা মনে আছে, এই যে এস এর মানটা এইটা ওই পাইছিলাম, ওইটা 1 নং সমীকরণ ধরবো। টি এর মান 1 নং এ বসেই পাই, 1 নং এ বসাই, টি এর মান 1 নং এ বসাই। 1 নং সমীকরণ কি পাইছিলাম, এস এক্স ইকুয়াল টু 80 প্লাস 2t স্কয়ার, প্রথমে করছিলাম
তাহলে Sx সমান কত হবে 8 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 এর স্কয়ার আর তুমি 16 প্লাস এখানে কত 4 4 দুগুণে 8 16 আর 24 24 মিটার 44 মিটার Sx তাহলে Sx সমান সমান Sy হবে সুতরাং এই 24 মিটার হবে কি তাদের মোট অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে এই নলেজ গুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, একটু মনোযোগ দাও, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে করো, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।